দায়িত্ব গ্রহণের পর সচিবালয়ে কথা বলেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আলমগীর স্বপন। তার কাছ থেকে সবশেষ তথ্য জানবো। স্বপন, স্থানীয় সরকার মন্ত্রী কি বললেন বিস্তারিত জানাবেন। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো হালাল সল্টেড বিস্কুট। রাব্বি, যেটি হলো যে স্থানীয় সরকার মন্ত্রী কিছুক্ষণ আগেই তার কথা শেষ করেছেন। তিনি যেটি বলেছেন যে এই সরকারের প্রধান চ্যালেঞ্জ হলো আপনার সুশাসন প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা এবং দেশটাকে গঠন করা। এবং এর পাশাপাশি আমরা তাকে প্রশ্ন করেছিলাম যেটি হলো সে যে এখন যে বিভিন্ন যে স্থানীয় সরকার যে বিভিন্ন বিভাগ, উপজেলা, জেলা পরিষদ, পৌরসভা, এগুলোতে শূন্য আছে, এখানে কোনো জনপ্রতিনিধি নেই, প্রশাসকরা আছেন, তো এগুলো নির্বাচন কবে দেবেন? উনি বলছেন যত দ্রুত সম্ভব এই নির্বাচন দেবেন বলে উনি জানিয়েছেন। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলছেন। উনি বলছেন মব সন্ত্রাস বা আইন শৃঙ্খলার যে সংকট ছিল গত 1.5 বছর, সেগুলো নিয়ে সরকার কাজ করবে। এবং আগামীকাল থেকে আপনার রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে কিছুক্ষণ পরেই যে 3টার দিকে যে মন্ত্রিসভার বৈঠক, সেখানে এগুলো নিয়ে আলোচনা হবে। এর পাশাপাশি আমরা প্রশ্ন করেছিলাম যে তার যে মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের বিভিন্ন বিভাগ নিয়ে দুর্নীতির অভিযোগ হয়েছে এবং এই মন্ত্রণালয়ের যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন একজন, প্লাস আরো কয়েকজন উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের দুর্নীতি নিয়ে কোনো কিছু করবে কিনা। তো উনি বলছেন না, কোনো ধরনের আগের সরকারের, অন্তর্বর্তী সরকারের কোনো কার্যক্রমে কোনো শ্বেতপত্র প্রকাশ করা হবে না। তিনি বরং তাদের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জানিয়েছেন। তো এই মুহূর্তে আমি আছি যে সড়ক পরিবহন ও নৌ মন্ত্রী, নতুন মন্ত্রী শেখ রবিউল আলম, তিনি এখন সচিবদের সাথে বৈঠক করছেন, এখানে কথা বলছেন। তো আমরা তার সাথে কথা সরাসরি বলি। আপনার মন্ত্রণালয় তো সবচেয়ে বড় এবং অবকাঠামোর কাজ করেন, মানুষের দুর্ভোগ দুর্দশার বিষয়গুলো আছে। তো সেক্ষেত্রে আপনার প্ল্যান কি? গতকাল আপনি নিয়োগ পেয়েছেন, শপথ নিয়েছেন, রাতে নিশ্চয়ই চিন্তা করেছেন। চিন্তা করেছি, আংশিক কথাও বলেছি। তাদের দুজনের সাথে আজকে আমার কথা হয়েছে। দুজন প্রতিমন্ত্রী আছেন, সবাই তরুণ, আমাদের কারোই মন্ত্রণালয় চালানোর অভিজ্ঞতা নেই। তারপরও দল মনে করেছেন যে আমরা সফল হব। সরকার মনে করেছেন যে এই 3টি মন্ত্রণালয়টাকে সর্বাধিক ফাংশন করানোর ক্ষেত্রে যা যা করণীয় সেটা আমরা করতে সক্ষম হব, এটা সরকারের আস্থা। আর তার চেয়ে বড় হচ্ছে জনগণ যে ব্রুট মেজরিটি দিয়ে আস্থা আমাদের দলের উপর রেখেছে, যার ফলে প্রাথমিক কথা হয়েছে। আজকে আবার মন্ত্রিপরিষদের মিটিং আছে, ক্যাবিনেট মিটিং, সেখানে আরও কিছু বিষয় আলোচনা হবে। সচিবদের সাথেও সরকার প্রধান বসবেন 4টা থেকে 5টা, সেখানেও আলোচনা হবে। তারপর আমরা করণীয় কিভাবে খুব শুরুটা করা যায় খুব ভালোভাবে, কি অসঙ্গতিগুলি আছে, কোন কোন জায়গা কাজ করার সুযোগ আছে, কোনটা খুব স্মুথলি চলছে, কোনটার প্রয়োজন আছে, কোনটার প্রয়োজন নেই, অপচয় কতটুকু আছে, আরো বান্ধব কিভাবে করা যায়, জনবান্ধব কিভাবে করা যায়, আরো কিভাবে ফাংশন করানো যায়, তৎপর করানো যায় মন্ত্রণালয়গুলিকে। মানুষের সাথে এই 3টা মন্ত্রণালয় খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। সেক্ষেত্রে রাস্তাঘাটের অবস্থা গত 1.5 বছরে অনেক ক্ষেত্রেই কাজ হয়নি। আবার এর পাশাপাশি আবার আপনার মন্ত্রণালয়ের অধীনে যেসব বিভাগ আছে তাদের সেগুলোর বিরুদ্ধে আবার দুর্নীতির অভিযোগ আছে। এই দুইটা নিয়ে একটু অল্প। মানুষের সাথে 3টি মন্ত্রণালয় জড়িত, আর যে 3জনকে দায়িত্ব দেওয়া হচ্ছে তারাও মানুষের সাথে জড়িত। তো যার ফলে একটা ভালো কম্বিনেশন এখানে হবে। আমি আবার আপনাকে বলতে চাই যে দুর্নীতির অভিযোগ যেগুলি আছে, অভিযোগ আছে, আমরা দেখব সেই অভিযোগগুলি সত্যিকার অর্থে কতটা এখানে আছে। যেখানে দুর্নীতি আছে সেখানে দুর্নীতিমুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। আমাদের যে মন্ত্রণালয়গুলি আছে সেখানে কোনো অপচয় থাকা উচিত হবে না, অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া যাবে না, জনগণের অর্থ জনগণের প্রয়োজনে ব্যয় করতে হবে এবং সেখানে স্বচ্ছতা এবং প্রয়োজনীয়তা দুটি অগ্রাধিকার পাবে। যে কোনো মূল্যে দুর্নীতি যদি থাকে, সেটা যদি আমাদের কাছে প্রতীয়মান হয়, ডেফিনেটলি তা বন্ধ করা হবে এবং সেখানে কোনো আপোষ হবে না। আমরা দেখলাম এখানে যে ক্যাবিনেটের দপ্তর বন্টন, সেখানে আপনি 3টি মন্ত্রণালয়ের দায়িত্বে এবং 2জন প্রতিমন্ত্রী দায়িত্বে। তো এই 3টি মন্ত্রণালয় কি প্রতিমন্ত্রীদের মধ্যে ভাগ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে? না, সেটা আমরা কাজ করার আগে আমরা আলোচনা করে কিভাবে 3টাকেই ফাংশন করানো যায়। 3টারই দায়িত্ব রয়েছে। আমি হয়তো মন্ত্রী হিসেবে আছি, তারা প্রতিমন্ত্রী হিসেবে আছে। সবারই এখানে অবদান রাখার সুযোগ আছে, কন্ট্রিবিউশন করার সুযোগ আছে, মেধা, যোগ্যতা এবং ব্যবস্থাপনা দিয়ে। তো সেটা আমরা কাজের সুবিধার্থে কিভাবে করা যেতে পারে আলোচনা করে ঠিক করে নেব। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। এতক্ষণ কথা বলছিলাম নতুন সড়ক
সড়ক, রেল এবং নৌ মন্ত্রীর সাথে, এবং এখানে দুজন প্রতিমন্ত্রীও আছেন এই তিনটি মন্ত্রণালয়ের। তো উনি বলেছেন তিনি তার যে সর্বোচ্চ চেষ্টা করবেন, যেহেতু এই তিনটি মন্ত্রণালয় জনগণের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং এখানকে যদি দুর্নীতির কোনো অভিযোগ থাকে তিনি ব্যবস্থা নেবেন। রাব্বি। স্বপন, আপনাকে ধন্যবাদ।